আসসালামু আলাইকুম, আমি মোফাজ্জল সেফ। আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি এনেছি, পারফেক্ট রেসিপি, ব্রেড মালাই রেসিপি। তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থেকো। চলো তাহলে বেশি কথা না বলে শুরু করি আজকে ব্রেড মালাই রেসিপিটা। পাও রুটি দিয়ে সুন্দর ডেজার্ট বানাবো, তার জন্য আমি একটা পাও নিয়ে নেবো। এখানে পাও রুটি আছে, এই দেখো একটা পাও রুটিতে অনেকগুলো বানানো হবে। তো আমি এই পাও রুটিটা এবার পিস পিস করে আমি কেটে নেবো। এভাবে পিস পিস করে কেটে নেবো আমি। এভাবে কেটে নেবো, দেখো এইভাবে আমি কেটে দিয়েছি পাও পিস পিস করে সুন্দরভাবে কেটে নেবো। এইভাবে সবগুলো নিয়ে আমি রুটিগুলো নিয়ে আমার সব কাটা হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা ধরিয়ে নেবো। আমি গ্যাস ধরিয়ে নিয়েছি, তো একটা কড়াই চাপিয়ে দেবো আমি এখানে। বিসমিল্লাহ। কড়াই গরম হয়ে গেছে, তো এখানে ঘি আছে, আমি ঘি দিয়ে দেবো অল্প করে। এই রুটিগুলো নিয়ে আছে, রুটিগুলো নিয়ে একটা একটা করে আমি সেঁকে নেবো এভাবে দিয়ে। আমি একটা উল্টিন পাল্টিন সেঁকে নেবো এভাবে। রুটিগুলো নিয়ে আমি ঘিয়ে দেখো কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। হেবি সুন্দর করে কালারটাও দেখো এসেছে কত সুন্দর। দেখো কালার কত সুন্দর কালার এসেছে। তো আমি এবার রুটিগুলো নিয়ে তুলে নেবো আমি একটা প্লেটের মধ্যে। বাকি যেগুলো নিয়ে আছে ওগুলো নিয়ে আমি ভেজে নেবো সেম এইভাবেই। আমি এই রুটিগুলো নিয়ে ভেজে নিয়েছি, এগুলো নিয়ে তুলে নেবো। দেখো কত সুন্দর কালার এসেছে, ঘি দিয়ে ভেজে নিয়েছি সবগুলো নিয়ে। এবার এগুলো নিয়েও তুলে নেবো আমি একটা প্লেটের মধ্যে। কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দেবো চিনি। চিনি আছে, চিনির একটা ক্যারামেল বানিয়ে নেবো আমি। ক্যারামেলটা বানানোর পরে পানি দেবো হালকা লেডি চেড়ে, এভাবে চিনিটা ভালো করে গলিয়ে নেবো। এটার মধ্যে একটুকু পানি যাবে না, দেখো এইভাবে আস্তে আস্তে গলিয়ে এসে দেখি চিনিগুলো নিই। আস্তে আস্তে দেখো চিনিগুলো একদম গলে গেছে, একদম পুরো গলাইতে হবে চিনিগুলো নিয়ে। কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, কালারটা একদম লাল কালারের কালার আসবে। লাড়তে লাড়তে দেখো একদম গলে গেছে চিনিগুলো, আর একটুকু আছে, এটাও গলিয়ে দেবো। কিন্তু ধ্যান দিবে যেন এটা বেশি যেন লাল যেন না হয়। বেশি লাল হওয়া মানে পুড়ে যাওয়া, আর পুড়ে গেলেই তেতো লাগবে। তো ধ্যান দিতে হবে এখানে। দেখো কত সুন্দরভাবে কালারটা চলে এসেছে। এবার এটার মধ্যে আমি এবার পানি দেবো। পানি দেওয়ার টাইমে কিন্তু ধ্যান দিবে, সাবধানে কিন্তু পানিটা দিতে হবে, না হলে শরীর পুড়ে যাওয়ার চান্স বেশি আছে। আস্তে আস্তে পানি দিতে হবে। আমি পরিমাণের মতো পানি দিয়ে দেবো অল্প করে। আর এইভাবে কিন্তু তলাতে লেগে যাবে, আস্তে আস্তে লাড়তে হবে। দেখো এইভাবে চিনিগুলো নিয়ে যে বানিয়েছিলাম চিনির ক্যারামেল, পানি দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে কিন্তু সব গলে গেল। একটুকু লেগে আছে দেখো এখানে, খুরপিতে লেগে আছে দেখো একটুকু, এটাও গলে যাবে পানির সাহায্যে। লাড়তে লাড়তে আস্তে আস্তে গলে যাবে এটা। তো আমি এটাকে পুরোটা গলিয়ে নেবো। দেখো লাড়তে লাড়তে আমি সবগুলো নিয়ে গলিয়ে দিয়েছি। আর একটুকু লেগে আছে দেখো, এটাও গলে যাবে। তো এটার মধ্যে আমি একটুকু পানি দিয়ে দেবো, যতটুকু দরকার পানি, পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমি এখানে। হাফ চামচের মতন এখানে ঘি দিয়ে দেবো আমি এটার মধ্যে। এইভাবে লেড়ে ভালো করে দিয়ে দেবো। 2 প্যাকেটের মতো দুধ আছে, দুধ 2 প্যাকেট ওইটার মধ্যে যাবে, সুইটের মধ্যে যাবে, ব্রেড সুইটের মধ্যে। দুধগুলো নিয়ে আমি কেটে দিয়ে দেবো। দুধগুলো নিয়ে, পাউডার দুধগুলো নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেবো। দুধের মধ্যে আমি ঠান্ডা নর্মাল পানি আমি দিয়ে দেবো, নিয়ে ঘুলিয়ে নেবো দুধটাকে। দুধটাকে আমি দেখো কত সুন্দরভাবে আমি ঠান্ডা পানির মধ্যে ঘুলিয়ে নিয়েছি।
এবার যে চিনির যে বানিয়েছিলাম পানিটা, সে পানির মধ্যে আমি দিয়ে দেবো। আস্তে আস্তে এটাতে ঢেলে দেবো আমি। একটু ভালো করে লেড়ে দেবো এইভাবে। এখানে আমি কর্নফ্লাওয়ার অল্প পরিমাণের মতন আমি নিয়ে নিয়েছি, যেটা মকাইয়ের আটা বলে। এটার মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে পানি দিয়ে দেবো, ঘুলিয়ে নেবো। কর্নফ্লাওয়ারটাকে আমি দেখো সুন্দর করে আমি ঘুলিয়ে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ারের পানিটাকে আমি এটার মধ্যে দিয়ে দেবো পুরোটাই। আস্তে আস্তে লাড়তে থাকবে এইভাবে। এই দেখো কত সুন্দর গাঢ়া হয়ে গেছে, হেভি সুন্দর হয়ে গেছে। এবার গ্যাসটা এবার বন্ধ করে দেবো আমি। আমি এখানে কাঁচের একটা বড় একটা বাটি নিয়ে নিয়েছি দেখো। এই কাঁচের বাটির মধ্যে যে রুটিগুলো নিয়ে আমি সেঁকে রেখেছিলাম, এখানে দেখো রুটিগুলো নিয়ে আমি ভালো করে সাজিয়ে দেবো আমি এইভাবে। এইভাবে ভালো করে সাজিয়ে দেবো। আমি রুটিগুলো নিয়ে দেখো কত সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি। এবার যে দুধের মালাইটা বানিয়েছি, দুধের মালাইটা এইটার উপর আমি দিয়ে দেবো। এবার এটার মধ্যে ঢেলে দেবো আমি আস্তে আস্তে দুধের মালাইটা। দুধের মালাইটা ঢেলে দিয়েছি। এইটার উপরে শুকনো যে গুঁড়ো দুধ আছে, শুকনো গুঁড়ো দুধ আমি দিয়ে দেবো এটার উপরে। শুকনো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তো এখানে আছে কাজু আর কিশমিশ আছে দেখো, কাজু কিশমিশ আছে। তো কাজুগুলো নিয়ে একটা কেটে নেবো আমি। এখানে দেখো কিছু আমি কেটে নিয়েছি আর কিছু গোটা আছে। তো আমি ভালো করে ডেকোরেশন করে দেবো আমি এগুলো দিয়ে। এভাবে কিশমিশগুলো ওপরে দিয়ে দেবো, এভাবে কাজুগুলো দিয়ে দেবো। কাজুগুলো নিয়ে দেখো এইভাবে দিয়ে দিয়েছি। আর এখানে যে গোটা গোটা আছে এভাবে দিয়ে দেবো আমি। এভাবে ভালো করে আমি ডেকোরেট করে দিচ্ছি। দেখতে ভালো লাগবে, গার্নিশটা করার পরে দেখতে ভালো লাগবে। আজকে দেখো ব্রেড মালাই কত সুন্দর আমি বানিয়েছি, দেখতে অসাধারণ লাগছে। আজকে তোমাদের জন্য বানিয়েছি দেখো কত সুন্দর ব্রেড মালাই রেসিপি। হেভি সুন্দর লাগছে দেখতে, যেরকম দেখতে সুন্দর সেরকম খেতেও নিশ্চয়ই ভালো লাগবে। তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করো না, যারা নতুন যারা ভিউয়ার্স এসেছে তারা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর নতুন নতুন রেসিপি পেতে গেলে আমাকে কমেন্ট করে জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো তাহলে নেক্সট রেসিপিতে তোমাদের সাথে আবার দেখা হয়েছে। ততক্ষণ অবধি তোমরা সব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।